শপিস্টিকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে আপনি শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে নতুন কর্মচারী যোগ করবেন এবং কর্মচারীদের তথ্য ম্যানেজ করবেন। প্রথমে শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে বাম পাশের মেনু থেকে কর্মী ব্যবস্থাপনা সেকশনের কর্মচারী অপশনে ক্লিক করবেন। এই পেজে প্রথমেই আপনি দেখতে পারবেন 4টি তথ্য কার্ড: মোট কর্মচারীর সংখ্যা, সক্রিয় কর্মচারীর সংখ্যা, নিষ্ক্রিয় কর্মচারীর সংখ্যা এবং সর্বশেষ যুক্ত হওয়া কর্মচারীর নাম। এর নিচে পাবেন একটি সার্চ বক্সে কর্মচারীর নাম লিখে বা স্ট্যাটাস ফিল্টার অনুযায়ী কর্মচারী ফিল্টার করতে পারবেন। এরপর নিচে কর্মচারীদের কার্ড দেখতে পারবেন। কার্ডে থাকবে প্রোফাইলের ছবি, কর্মচারীর নাম ও কোড, পদবি, যোগদানের তারিখ, ক্যাটাগরি, স্ট্যাটাস সক্রিয় বা নিষ্ক্রিয় এবং উপরে ডান পাশে 3 ডট যেখানে থাকবে বিস্তারিত দেখার জন্য অপশন, এডিট বা ডিলিট করার বাটন। এখন নতুন কর্মচারী যোগ করতে পেজের উপরে ডান পাশে থাকা কর্মচারী যোগ করুন বাটনে ক্লিক করবেন। এরপর একটি ফর্ম আসবে। এখানে আপনাকে কয়েকটি ধাপে তথ্য দিতে হবে। শুরুতেই ব্যক্তিগত তথ্য। এখানে কর্মচারীর বেসিক তথ্য যুক্ত করতে হবে। এই সেকশনে দিতে হবে কর্মচারীর প্রোফাইল ছবি, কর্মচারীর আইডি যেটা অটোমেটিক জেনারেট করতে পারবেন, আবার চাইলে এডিট করতে পারবেন। তারপর কর্মচারীর পুরো নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, লিঙ্গ এবং রক্তের গ্রুপ। সব তথ্য দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখন লগ ইন অ্যাক্সেস সেকশন। কর্মচারী যেন সিস্টেমে লগ ইন করতে পারে তার জন্য এখানে লগ ইন তথ্য সেট করবেন। এখানে দিতে হবে লগ ইনের জন্য ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং ইমেল যদি ইচ্ছা থাকে। ইমেল না দিলেও কোনো সমস্যা নাই আপাতত। সব তথ্য দেওয়ার পর সংরক্ষণ করুন বা পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখন যোগাযোগের তথ্য সেকশন। এখানে কর্মচারী যোগাযোগ সম্পর্কিত তথ্য যুক্ত করতে হবে। তথ্যগুলো হলো বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জরুরি যোগাযোগের জন্য ব্যক্তির নাম, ব্যক্তির সাথে সম্পর্ক, জরুরি যোগাযোগের জন্য ফোন নাম্বার। এরপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখন অ্যাক্সেস ও কন্ট্রোল সেকশন। কর্মচারী কোন দোকান, কোন শিফট বা কোন ডিপার্টমেন্টে কাজ করবে সবই এখান থেকে সেট করতে পারবেন। এখানে থাকবে ক্যাটাগরি। এখানে ক্লিক করে ড্রপ ডাউন থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকনে ক্লিক করে নতুন ক্যাটাগরি যোগ করতে পারবেন। এরপর পদবি। এখানেও ক্লিক করে ড্রপ ডাউন থেকে পদবি সিলেক্ট করতে পারবেন অথবা পাশের প্লাস আইকন থেকে নতুন পদবি যোগ করতে পারবেন। এরপর পদ। এখানে একইভাবে ক্লিক করে ড্রপ ডাউন থেকে পদ সিলেক্ট করতে পারবেন। শিফট। এখানে ক্লিক করে ড্রপ ডাউন থেকে শিফট সিলেক্ট করবেন অথবা একইভাবে প্লাস আইকনে ক্লিক করে নতুন শিফট যোগ করতে পারবেন। এরপর অনুমোদিত দোকানসমূহ সিলেক্ট করবেন বা পাশের টগল বাটন ব্যবহার করে সব দোকানের অ্যাক্সেস একসাথে দিতে পারবেন। একইভাবে অনুমোদিত দোকানসমূহ সিলেক্ট করবেন বা পাশের টগল বাটন ব্যবহার করে সব গুদামের অ্যাক্সেস একসাথে দিতে পারবেন। নিচে থাকবে স্টক ট্রান্সফারের জন্য প্রবেশ নিয়ন্ত্রণ সেকশন। স্টক ট্রান্সফারের জন্য অনুমোদিত দোকানসমূহ অপশন, এটা সিলেক্ট করবেন। আপনি চাইলে পাশের টগল বাটনটি অন করে কর্মচারীকে সব দোকানের অ্যাক্সেস একসাথে দিতে পারবেন। এরপর স্টক ট্রান্সফারের জন্য অনুমোদিত গুদামসমূহ সিলেক্ট করবেন। আপনি চাইলে পাশের টগল বাটনটি অন করে কর্মচারীকে সব গুদামের অ্যাক্সেস দিতে পারবেন। এখন স্টক ট্রান্সফারের জন্য অনুমোদন প্রয়োজন টগল বাটনটি অন করে কর্মচারীকে ট্রান্সফারের অ্যাক্সেস দিতে পারবেন। সব তথ্য দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন। সবশেষে অতিরিক্ত তথ্য সেকশন। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এই সেকশনে যুক্ত করবেন। এখানে দিতে হবে যোগদানের তারিখ, মৌলিক বেতন, ব্যাংক তথ্য যেমন ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং শাখার নাম।
সব তথ্য সঠিকভাবে পূরণ হয়ে গেলে নিচের কর্মচারী আপডেট করুন বাটনে ক্লিক করলে কর্মচারী তৈরি হয়ে যাবে এবং কর্মচারী ড্যাশবোর্ডে তা দেখতে পাবেন। এইভাবে শপস্টিকের কর্মচারী ব্যবস্থাপনা মডিউল ব্যবহার করে আপনার ব্যবসার সকল কর্মচারী তথ্য সঠিকভাবে ও সুরক্ষিতভাবে ম্যানেজ করতে পারবেন। যদি আরও কোনো সহায়তার দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে, আমরা সবসময় আপনার পাশে আছি।